আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম, রামের কাছে কোন কাজের আশা নিয়ে এই সুন্দর চরণ কমল এই কুটিরে এসেছে? প্রথম দর্শনেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমার রূপ যৌবনের আকর্ষণ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তোমাকে পতি হিসাবে প্রেম অর্পণ করতে এসেছি। একটা নয়, অনেক বিয়ে হতে পারে। কিন্তু আমি একটা বিয়ে করে ফেলেছি। তাছাড়া আমার স্ত্রী। আমি এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো, তখন তো তুমি আমাকে বিবাহ করবে। হ্যাঁ, পপিনাক, পপিনাক। শ্রীমান, মহর্ষিকে নিবেদন করুন, আমি দশরথ পুত্র শ্রীরাম সীতা ও লক্ষণের সহিত ওনার দর্শনের অনুমতি চাইছি। যে আজ্ঞা। ওম ব্রহ্মায় নমঃ। গুরুদেব, শ্রীরাম, লক্ষণ, সীতা সকলে আপনার দর্শনের অনুমতি চাইছেন। রাম এসে গেছে। আজকের দিন কত শুভ, আমি নিজে ওনাকে স্বাগত জানাবো। রাম, অত্রিমুনির আশ্রমে তোমাদের স্বাগত জানাই। দীর্ঘায়ু হও, সৌভাগ্যবতী হও, কল্যাণ হোক। এসো। রাম, ইনি হলেন শ্রীমাতা। মহাদেবী, আমি দশরথ পুত্র রাম, আমার ছোট ভাই লক্ষণ আর পত্নী জনকের কন্যা সীতার সাথে আপনার শ্রীচরণে প্রণাম করছি। আয়ুষ্মান ভাবা। সৌভাগ্যবতী হও মা। দেবী, সীতাকে নিজের কক্ষে নিয়ে যাও, ওনার যত্ন করো, ওনার বিশ্রামের প্রয়োজন। সীতা, বিশ্ববন্তনীয় মহাসতী অনুসূয়ার দর্শনের জন্য দেবতারাও আকুল হয়ে থাকেন। ইনি সেই তপস্বিনী যিনি এক সময়, যখন 10 বছর বৃষ্টি না হওয়ার কারণে এখানকার ধরণী তপ্ত হচ্ছিল, তখন ইনি ঘোর তপস্যায় গঙ্গাকে প্রসন্ন করে গঙ্গাকে এখান পর্যন্ত নিয়ে এসেছিলেন, যা মন্দাকিনীর নামে প্রসিদ্ধ এখন। এছাড়াও ইনি অনেকবার শুধুমাত্র খেলার ছলেই বড় বড় দেবতাকেও পরাজিত করেছেন। একজন সতীর দর্শনে তো পুণ্য হয়েই থাকে, কিন্তু এনার মতো মহাসতীর দর্শনে লোক পরলোক শুদ্ধ হয়ে যায়। যাও, এনার শ্রীচরণে বসে নিজের জীবন ধন্য করো। তুমি আমার খুব বেশি প্রশংসা করছো রাম, কিন্তু তুমি তো জানো এই সব কিছু শুধু প্রতি চরণের একনিষ্ঠ সেবারই ফল। আর কিছু আমি জানি না, বাকি সব দেবী জানেন।
এসো কন্যা, এসো। এসো। আসন গ্রহণ করো। রাম, আমি অনেক দিন ধরে তোমার প্রতীক্ষায় ছিলাম। তোমার চিত্রকূটে আগমনে খবর নিয়েছি। তখন থেকে আমি এই আশায় ছিলাম যে তুমি আমার আশ্রমে অবশ্যই আসবে। আজ তোমার আগমনে এই আশ্রম ধন্য হয়ে গেছে। এ তো আপনার উদারতা মহর্ষি, যে আপনি আপনার সেবকের সম্মান করছেন। আমার আরো আগেই আপনার দর্শনে আসা উচিত ছিল, কিন্তু এই দেরির জন্য ক্ষমা করুন। আজ আমি এই পবিত্র চরণতলে বসে ধন্য হয়ে গেছি। রাম, তুমি সম্পূর্ণ জ্ঞানী হয়েও এরকম সাধারণ, তাই তুমি সমস্ত প্রাণীর প্রাণ ভুলিয়ে দাও। नगरस्थो वनस्थो वा शुभ वा यदि वा शुभः यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदया तुहशीला कामब्रोत वा धनिर्वा परिवर्जितः स्त्रीणां आर्य शोभावनां परमं देवतां पतिः। কন্যা, নিজের স্বামী স্ত্রীর পূজনীয় দেবতা হয়। সে রাজমহলে থাকুক কিংবা কুটিরে, তার ভাগ্যে উন্নতি থাকুক বা না থাকুক, উত্তম স্বভাবের নারীর জন্য সে সর্বদাই দেবতার সমান। এখনই তোমার স্বামী যে আমার শক্তির প্রশংসা করছিল, তার জন্য আমি কিছুই করিনি। শুধুমাত্র মনের জোরে আর ধর্মের সাহায্যে আমি একনিষ্ঠ সেবা করেছি। নারী যদি শুধু এতটুকু করে, তবে বড় বড় দেবতারাও হার মেনে যায়। দেবতারা এইভাবে নারীর পরীক্ষা করেন, অনেক রকম প্রলোভনও দেখান। কিন্তু যে নারী নিজের ধর্মের প্রতি অটুট থাকেন, তখন দেবতারা কেন সমস্ত সৃষ্টির বিধান ওর আদেশের অধীন হয়ে থাকে। আমি আমার জীবনে এই অনুভবই করেছি যে পতির থেকে বড় উপকারী মিত্র বন্ধু আর কেউ হয় না। উনি নারীর দুই লোকে সুখ স্থাপনে সক্ষম হয়। সীতা, আমি জানতে পেরে বড়ই প্রসন্ন হয়েছি যে তুমি তোমার বন্ধু বান্ধবদের ছেড়ে রাজমহলের সুখ ত্যাগ করে বনবাসী স্বামীকে অনুসরণ করছো। তুমি সুখের সময় সকলেই সঙ্গ দেয়, কিন্তু বিপদে যে সঙ্গ দেয় সেই অর্ধাঙ্গিনী হয়। সীতা, মিত্র ও নারীর সত্য পরীক্ষা বিপদের সময় হয়ে থাকে। ধৈর্য ধর্মের পরীক্ষা তখনই হয় যখন আসে বিপদের সময়। একই ধর্ম একনিষ্ঠ সেবা মন প্রাণ জানে পতি পরমের সেবা। মন প্রাণ জানে পতি পরমের সেবা। মাতা, আমার মাতাও বিবাহের সময় এই শিক্ষাই দিয়েছিলেন। আমার পূজনীয় শাশুড়ি জনেরাও বনে আসার সময় এই উপদেশই দিয়েছিলেন। এখন আমাকে আশীর্বাদ করুন, কি আমি আপনার মতো আদর্শের পালন করতে পারি? সীতা, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখছি যে ভবিষ্যতে নারী তোমার নাম স্মরণ করে পতিব্রতা ধর্ম পালনে শক্তি লাভ করবে। আমার এখন বড়ই আনন্দ হচ্ছে। আমি আমার প্রসন্নতা কি করে প্রকাশ করব? আপনার অন্যান্য কথায় নারী আদর্শের শিক্ষা দিয়ে আপনি আমাকে ধন্য করে দিয়েছেন। পূজনীয় মাতা, আপনার আশীর্বাদই আমার জন্য
আমার অমূল্য নিধি। সীতা, এই সময় আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। আমার কাছে দিব্য আভূষণ, অঙ্গরোগ, অনুলিপন আর পবিত্র পরিধান আছে, যা আমাকে দেবতাগণ উপহার দিয়েছিলেন, তা তোমাকে দিচ্ছি। এসব আভূষণ আমি তোমাকে দিচ্ছি, যাকে ধারণ করলে তোমার স্বামীও প্রসন্ন হবে। এসব দেবতাদের দেওয়া উপহার। সধবা স্ত্রীকে নিজের স্বামীর সামনে সর্বদা সুন্দর থাকা উচিত। এতে স্বামীর মন প্রসন্ন থাকে আর স্ত্রী ওনার থেকে বিশেষ স্নেহ পেয়ে থাকে। এই বস্ত্র বা ভূষণ কখনো মলিন হবে না। এই অঙ্গরোগ আর অনুপীড়ন ব্যবহারে তুমি সর্বদা সুন্দরী থাকবে। সীতা, তুমি এই বস্ত্র আর আভূষণ আমার সামনে ধারণ করো, যাতে তোমাকে এই দিব্য পোশাকে দেখে আমিও সুখ পাই। হ্যাঁ সীতা, এই সমস্ত কিছু তোমারই জন্য, তুমি একে ধারণ করো। যে আদেশ মাতা। এখান থেকে একটু দূরে একটা বন আছে, যেখানে রাক্ষসদের ভীষণ উৎপাত। ওখানকার মুনি ঋষিদের কোনো সুরক্ষা ব্যবস্থাই নেই। ওই রাক্ষস আর নরখাদক, যে তপস্বী আর ব্রহ্মচারী অপবিত্র আর অসাবধান থাকে, তাদের রাক্ষস মেরে খেয়ে ফেলে দেয়। তোমার রাজ্যের সীমার মধ্যে এই ঋষিদের অভয় প্রদান করা তোমার কর্তব্য। আমি আপনাকে কথা দিচ্ছি মহর্ষি, এ বনে এই সমস্যা আর থাকবে না। এই দণ্ডকারণ্যের চারিদিকে স্থানে স্থানে ছড়িয়ে থাকা ঋষি আশ্রমগুলিতে এক প্রহরীর মতো ঘুরতে থাকব, যাতে আশ্রমগুলিতে সকল সময়ের জন্য রাক্ষসের ভয়মুক্ত হয়ে যায়। এখন আপনি আমাদের পথ নির্দেশ দিন যে আমি কোথায় কোথায় যাব আর কোন পথ দিয়ে যাব। রাম, সর্বপ্রথমে তুমি সর্বাঙ্গ ঋষির আশ্রমে যাও। উনি অনেক দিন ধরে তোমার প্রতীক্ষা করছেন। ওনার কাছে সময় খুবই কম রয়ে গেছে, এই জন্য তুমি প্রথমে ওনার দর্শন করো। একটু সাবধানে যেও। ওই রাস্তায় বিরাট নামের এক নরখাদক রাক্ষস ঘুরতে থাকে। ও তোমাকে সর্বাঙ্গের আশ্রমের আগে কিংবা বনের পথে দেখা দিতে পারে। আপনি চিন্তা করবেন না মুনিনাথ, আমি আপনার আদেশ বুঝতে পেরেছি। এই দণ্ডকারণ্যে রাক্ষসের ভয়কে আমি নির্মূল করতে পারি, যাতে তার জন্য আশীর্বাদ দিন। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। মাতা অনুসূয়া এত সব আভূষণ দিয়েছেন, উনি শুনলেন না? মার কাছে এলে কন্যাকে কিছু না দিয়ে বিদায় করলে অমঙ্গল হয়। এ অঙ্গরাগ আভূষণের থেকেও বেশি। যে নারী ধর্ম উপদেশ আপনার কাছ থেকে লাভ করেছি, সে তো সবচেয়ে বড় আর পবিত্র উপহার। সদা সুখী থাকো কন্যা। সীতা, তুমি খুবই ভাগ্যবতী। এখন আপনি আমাকে আদেশ দিন যে আমি কোথায় কোথায় যাব আর কোন পথ দিয়ে যাব। রাম, সর্বপ্রথমে তুমি সর্বাঙ্গ মুনির আশ্রমে যাও। উনি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছেন। ওনার কাছে সবাই খুবই কম রয়ে গেছে, এই জন্য তুমি ওনার দর্শন করো।
লক্ষণ, ওইটাই সর্বাঙ্গমণির আশ্রম। দাদা, ওই দেখো কি একটা আসছে। দেবলোক থেকে কোনো দেবতা সর্বাঙ্গমণির সঙ্গে দেখা করতে আসছেন। প্রণাম ভাগ্যবান। আপনার আগমনের জন্য ধন্যবাদ দেবরাজেন্দ্র। ভাগ্যবান, আমি আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে এসেছি। স্বর্গে যাওয়া কোনো বড় কথা নয়, কিন্তু আমি এর জন্য তৈরি নই। যখন আমার ইচ্ছা হবে আমি স্বয়ং চলে যাব। কেন মুনিরাজ? এই সৌভাগ্য তো শুধুমাত্র পুণ্যবানেরই হয়। কিন্তু এর দ্বারা প্রকৃতির নিয়ম ভঙ্গ করা হবে। দেবরাজ, দেবলোকে মানব রূপে যাওয়া প্রকৃতি বিরুদ্ধ। তবু নিজের তপস্যার দ্বারা কেউ প্রকৃতির উপর বিজয় লাভ করে থাকলেও অকারণে তপস্যার বল প্রদর্শন করা উচিত নয়। এতে দম্ভের প্রকাশ ঘটে, আর দম্ভই বিনাশের কারণ হয়। এজন্য আমি আমার ইচ্ছাতেই এই দেহে ত্যাগ করব। তার সময়ও এসে গেছে মুনিশ্রেষ্ঠ। আমি জানি, কিন্তু এই সময় আমার আশ্রমে এক বিশেষ অতিথির প্রবেশ হয়েছে। ওনার অভ্যর্থনা আর আপ্যায়ন করা ছাড়া আমার যাওয়া উচিত হবে না। যেরকম আপনার ইচ্ছা। দীর্ঘায়ু হও, সৌভাগ্যবতী হও, কল্যাণ হও। এসে গেছো রাম, তোমাকে স্বাগত জানাই। অত্রিমুনি সত্য কথাই বলেছিলেন, আমি তোমার প্রতীক্ষা করছিলাম। এই ধরনের উপর আমার সময় শেষ হয়ে গেছে। এই জন্য দেবরাজেন্দ্র আমাকে নিজের রাজ্যে নিয়ে যেতে এসেছিলেন। এখন আমি আপনার বাক্যলাপ শুনছিলাম মুনিবর। দেবতার রাজা ইন্দ্রের নিমন্ত্রণকে অমান্য করে আপনি এটাই প্রমাণ করে দিয়েছেন যে যখন মানব পূর্ণ কর্মযোগী আর স্বার্থত্যাগী হয়ে যায়, তখন তার স্থান দেবতার থেকে উঁচুতে চলে যায়। কোনো মানব যদি নিজের ধর্ম আর মানবতার কর্তব্য সম্পূর্ণ করে, তবে তাকে দেবতার পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। দেবতারা নিজেরাও তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। স্বার্থর পিছনে কে না দৌড়ায়। আমারও স্বার্থ ছিল। আমিও দিব্য দৃষ্টিতে দেখছিলাম যে তুমি অত্রিমুনির সঙ্গে দেখা করে আসছো। তোমার দর্শনের লালসার কাছে ইন্দ্রের নিমন্ত্রণ পত্রকেও তুচ্ছ মনে করেছি। আজ তোমার দর্শন পেয়ে
আমার অনেক জন্মের পুণ্য সফল হয়ে গেছে পুরুষোত্তম। ভগবান, আপনি আমার পিতা সমান পূজনীয়, আর প্রত্যেক পিতা নিজের পুত্রের স্নেহে এমনই ভাবুক হয়ে যান। হে রাম, যেভাবে কোনো গৃহস্থের দরজায় কোনো সাধু এসে যায় তো তাকে কিছু দান দেওয়া সৎ গৃহস্থের ধর্ম হয়, ঠিক সেইভাবে যদি কোনো সাধুর দরজায় কোনো সৎ গৃহস্থ আসে তবে তাকে আশীর্বাদ, আত্মজ্ঞানের শিক্ষা দেওয়া সাধুর ধর্ম হয়ে থাকে। কিন্তু তুমি নিজেই তো জ্ঞানের ভান্ডার রাম, আমি তোমাকে কি শিক্ষা দিতে পারবো? নিজের তপবল থেকে আমি কিছু দিব্যলোকের সিদ্ধি আরোহণ করেছি। নিজের দেহত্যাগের সময় সমস্ত দিব্য শক্তি তোমাকে প্রদান করতে চাই। একে স্বীকার করো রাম। মহামুনি, আমি আপনার এই অনুগ্রহের জন্য সর্বদা ঋণী থাকব, কিন্তু আমার আপনার দেওয়া দিব্য শক্তি গ্রহণ করা উচিত হবে না। এমন কেন বলছো রাম? কেন কি আমি মনে করি যে লোক কোনো সাধু মহাত্মার কাছে ওনার তপস্যার ফলে প্রাপ্ত শক্তির সাহায্য নিয়ে নিজের দুঃখ ঘোচায় কিংবা অন্য কোনো সামগ্রী চাইতে যায়, সে লজ্জাহীন চোরের মতোই হয় যে অন্যের সঞ্চয়ের উপর চোখ রাখে। আত্মসম্মানী পুরুষ হলে নিজের পরিশ্রমেই সঞ্চয় করে সে। আমাকে শুধুমাত্র এই আশীর্বাদ দিন যে আপনার মতো আমিও যাতে নিজের কর্মের উপরই ওই শক্তি, ওই জ্ঞান, ওই নিঃস্বার্থ ভাব লাভ করি যা মানবকে দেবতার থেকে উঁচুতে বসায়। আমাকে নিজের শক্তির দ্বারাই সিদ্ধি লাভ করতে দিন। খুব সুন্দর, তুমি তোমার মর্যাদার মতোই কথা বলেছ রাম। তুমি এই মানব জীবনে নিজের কর্ম ও পরাক্রমের দ্বারা মানব ইতিহাসে মর্যাদার আদর্শ স্থাপন করতে পারবে, এই আমার আশীর্বাদ। এখন আমার অন্তিম প্রণাম স্বীকার করো আর আমাকে অনন্তের পথে যাওয়ার আদেশ দাও। এটা কি হলো দাদা? মুনিবর স্বয়ং নিজেই নিজের যজ্ঞের অগ্নিতে নিজের পার্থিব শরীর আর ওনার সমস্ত সংস্কারকে ভস্ম করে স্বর্গের পথের দিকে চলে গেলেন। ও রাম লক্ষণ সীতা ভ্রমণ করে বনে, রাম লক্ষণ সীতা ভ্রমণ করে বনে, করে চলে মুনি গণকে ধন্য, করে চলে মুনি গণকে ধন্য। রাম লক্ষণ সীতা ভ্রমণ করে বনে, রাম লক্ষণ সীতা ভ্রমণ করে বনে। দেখো ভক্তির অনন্য রূপ, দেখো ভক্তির অনন্য রূপ।
রাম লক্ষণ সীতা ভ্রমণ করে বনি, রাম লক্ষণ সীতা ভ্রমণ করে বনি। ভরত রাজ সেবায় থাকে, উর্মিলা দীপ জ্বালিয়ে রাখে। মাতা কৌশল্যা অপেক্ষায় থাকে, কখনো যে তার পুত্র ফিরে আসে। পুত্রের আসবার আশায় আশায় কেটে গেছে 10 বছর। আখি শূন্য জীবন শূন্য, কেশ হলো ধবল। আর রাম নিরন্তরা চলে গিয়ে বনে, কর্মবীরের কাছে নেই কোনো হর্ষ বা বিষাদের অন্তর। নাও সীতা, নাও লক্ষণ, বসো। খাও সীতা। দাদা, হ্যাঁ লক্ষণ, বনে ঘুরতে ঘুরতে 10 বছর হয়ে গেছে। এই বছরগুলোতে আমরা অনেক সাধু মহাত্মা দেখা পেয়েছি। এদের হয়তো নামও মনে থাকবে না। লক্ষণ, শুধুমাত্র নামের সূচি মনে রেখে কি লাভ? নাম তো শুধুমাত্র এক বাহ্যিক পরিচয়ের জন্য হয়। ওনাদের গুণের কথা মনে রাখা উচিত। এরকম পুরুষরা সাংসারিক জগৎ থেকে দূরে এই দুর্গম স্থানে বসে সাধনা করছেন। এদের মধ্যে অনেকেই জনসমক্ষে শক্তির প্রদর্শন করেন না। তারা অনেক দুর্লভ হন। এদের দর্শন মাত্রই পুণ্য লাভ হয়। শুধু কি দর্শন থেকেই লাভ হয়? সীতা, যেমন রৌদ্রে শুধু বসা মাত্রই সূর্যের তাপ আমাদের শরীরে প্রবেশ করে, ওই রকম ভাবেই ওনাদের কাছে বসাতেই ওনাদের আত্মজ্ঞানের শক্তি, ওনাদের ভাবনার প্রকাশ আমাদের সূক্ষ্ম শরীরে প্রবেশ করে। যা কিছু না বলেও অনেক কিছুই বলে দেয়। তপবনের যে অংশে এখন আমরা প্রবেশ করতে চলেছি, সেখানে মহান মহান ঋষিরা থাকেন। যদি ওনাদের সৎসঙ্গের লাভ পেতে চাও, তো নিজের মন ও বুদ্ধির জানলা দরজা খুলে ওদের চরণ তলে বসে থেকো। যদি ওনাদের কাছে গিয়ে বিনম্রতার সাথে এক ভিক্ষুকের মতো নিজের জ্ঞান ভিক্ষার ঝুলি খুলে চুপচাপ বসে থাকো, তবে সাধনার দ্বারা লাভ করা জ্ঞানের অমূল্য রত্ন ওনারা তোমাদের ঝুলিতে অনায়াসে দিতে থাকবেন। লক্ষণ,
জীবনে এমন সুযোগ বড় ভাগ্যে পাওয়া যায়। অন্যথায় মহান বিভূতির দর্শন বড়ই দুর্লভ হয়। সব থেকে বড় শক্তি মনের হয়, কিন্তু মন এক চঞ্চল ঘোড়ার মতো, কখনোই স্থির থাকে না। যোগের দ্বারা কল্পনা ব্যক্তির বিরোধ করে, যে মনকে আয়ত্ত করে নেয় ওর মন সর্বব্যাপী আত্মার অধীন হওয়ায় ও সংসারের সমস্ত শক্তির উপর অধিকার লাভ করে নেয়। রাম, নিজের কর্মের ভালো ও মন্দকে প্রতি মুহূর্তে প্রতি সময় ভাগ করে নেওয়া উচিত। নিজের কর্মকে পরীক্ষা করতে মানুষের কাছে একটাই উপায় আছে, তার ভাবা উচিত যদি আমি এই সময় মরে যাই তবে মরার পর আমার কর্মের ফল ভোগ করতে হবে। এজন্য যদি কোনো ভুল হয়ে যায় তবে তখনই তাকে শুধরে নেওয়া উচিত। এটা কখনো ভাবা উচিত নয় যে আজকের ভুল কাল শুধরে নেব। কখনো কখনো কাল আর কখনো আসে না। ধর্মের পথে চলার জন্য জ্ঞানের প্রকাশ প্রয়োজন। যদি জ্ঞানের প্রকাশ না থাকে তবে অন্ধকারপূর্ণ পথে ধর্মের জন্য পথ খুঁজে বেড়াতে হয়। যেখানে জীবন আছে সেখানে মৃত্যুও আছে, যেখানে মঙ্গল আছে সেখানে অমঙ্গলও আছে। শুধু সুখ ধরতে যাবে তো তার ছায়ায় দুঃখেরও সাক্ষাৎ পাবে। অতএব যে সুখ দুঃখের ছোঁয়া থেকে অনেক উপরে উঠে যায় সেই শাশ্বত আনন্দ পায়। একেই মুক্তি বলে। যেরকম বর্ষার জল সব গাছের উপর একইভাবে পড়ে, কিন্তু দেখা যায় কারো ফুল হয় লাল আর কারো হলুদ পাতা। এই প্রকার একই বিদ্যার ভিন্ন ভিন্ন প্রাণীর উপর তাদের সংস্কার আর ভাবের অনুসারে ভিন্ন ভিন্ন প্রভাব পড়ে থাকে। পাথরের উপর লেখা অক্ষর কখনো মোছে না, কিন্তু জলের উপর লেখা এক মুহূর্তেও থাকে না। মনের ক্রোধ আর শত্রুতাকে এত দূরেই রাখা উচিত যতক্ষণ জলের উপর লেখা থাকতে পারে। শ্রীরাম, ধনের অতিরিক্ত তুমি অন্য কিছু দিতে পারো। একটু মিষ্টি ভাষা, একটু ভালোবাসাপূর্ণ হাসি, ওর মূল্য তো ধনের চেয়ে অনেক বেশি। প্রত্যেক প্রাণী ভগবানের অবতার, কিন্তু নিজের মায়ার জালে আবদ্ধ হয়ে নিজেরা নিজেদের চিনতে পারে না। এই মায়াজাল থেকে প্রাণী কি করে মুক্ত হতে পারে মনিরাজ? নিজেকে চিনতে পেরে, নিজের খারাপ রূপকে জানতে পেরে, নিজেই নিজেকে আবদ্ধ করে আর নিজেই মুক্তির পথ জিজ্ঞাসা করতে থাকে। এই তো মায়া রচনাকারীর মায়া। প্রাণনাথ, আপনি নিজেই নিজের ভক্তের কাছে চলে এসেছেন। কবে থেকে এই শ্রীচরণ হৃদয়ের উপর বসিয়েছি, অনেকদিন ধরে রয়েছি। আজ আপনি নিজেই নিজের সাক্ষাৎ দিয়ে প্রণাম করার সুযোগ করে দিলেন আমাকে। মহাত্মা, আমি তো মানুষ মাত্র, আমাকে ভগবান বলে বন্দনা করবেন না। রাম, ঋগ্বেদে বলে একম সত্তা বিপ্রা কিংবদন্তি। সত্য একটাই হয়, কিন্তু জ্ঞানহীন জন তাকে বিভিন্ন নামে ডাকতে থাকে। অর্থাৎ ঈশ্বরই সত্য হয়, যে বিভিন্ন রূপে দেখা দিয়ে থাকেন। এই অনেকের মধ্যে আপনিও তো একজন। যদি আপনার রূপে এই দেখতে হয় যে শ্রী বিষ্ণু বা শিব, এতে আশ্চর্যের কি আছে? এই জন্য আমি আপনাকে বন্দনা করছি। আপনার মন সেই অবস্থায় পৌঁছে গেছে যেখানে সাধারণ মানুষকেও ভগবান রূপে দেখতে পায় কেউ। এই জন্য আপনি এরকম কথা বলছেন। কিন্তু এই সময়
আমি নিজের কর্তব্যের পথ দর্শনের আর আপনার আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষায় আপনার শ্রীচরণে এসেছি। ঠিক আছে, আপনি এই সময় মানব রূপে লীলা করতে চাইছেন, তাহলে তাই হবে। ভগবান, আপনি আপনার যে লক্ষ্য নির্ধারিত করেছেন, যে কর্তব্য আপনি বহু বছর ধরে পালন করছেন, আপনার এই কর্মরূপী যজ্ঞের পূর্ণ সফলতার জন্য আমার গুরুদেব ভগবান অগস্ত্যই আপনাকে আশীর্বাদ দিতে পারেন। আপনি ওনার দর্শন করুন। বহু বছর ধরে মনে আশা আছে মহর্ষি অগস্ত্যকে দর্শন করব। এখন আপনি কৃপা করে ওনার কাছে পৌঁছানোর পথ বলে দিলে আমি কৃতার্থ হই। অবশ্যই। গুরুদেব, গুরুদেব আমাকে আপনাকে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। চলুন, আপনার কৃপায় আমারও গুরুচরণ দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হবে। চলুন। প্রভু, এটাই গুরুদেবের আশ্রম। দাদা, ওই দেখুন, এই জন্য একটা প্রকাশ। হ্যাঁ, এই আভা কি করে এলো? সীতা, এ মহর্ষি অগস্ত্যের আধ্যাত্মিক তেজগুঞ্জ। প্রত্যেক প্রাণীর আধ্যাত্মিক উন্নতি ও শক্তির অনুসারে ওর শরীর থেকে চারিদিকে এক জ্যোতিপুঞ্জের, এক প্রকাশের ক্ষেত্র থাকে। যার শক্তি অধিক হবে, প্রকাশের ক্ষেত্র ততই বড় হবে। মহর্ষি অগস্ত্যের নিজের পরাক্রম আর ওনার শক্তি নিজের আরাধ্য গুরু শিবকেই উনি সমর্পণ করেছেন। একবার দেবতাদের সহায়তা করার জন্য মহর্ষি অগস্ত্য পৃথিবীর 7 সমুদ্র নিজের অঞ্জলি ভরে পান করেছিলেন। ভগবান অগস্ত্য, সব দানব সমুদ্রে লুকিয়ে আছে, যেখান থেকে ওরা যখন ইচ্ছা দেবলোক আক্রমণ করতে থাকবে। যতক্ষণ না ওদের সংহার করা হবে, দেবলোক সুরক্ষিত থাকতে পারবে না। যদি আপনি অল্প সময়ের জন্য সমুদ্রের জল সরিয়ে দিতে পারেন, তবে আমরা ওই দানবদের অবশ্যই বিনাশ করে দেব। আপনি এরকম করতে সক্ষম। আমরা আপনার শরণে এসেছি, আমাদের সাহায্য করুন প্রভু। তাই হবে।
যখন অহংকারে সূর্যের রাস্তা আটকাবার চেষ্টা করেছিল, তখন মহর্ষি অগস্ত্য নিজের চরণতলে ওর দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তখন থেকে অনবরত ওনার আদেশ পালন করে চলেছে। এই কারণে ওনাকে অগস্ত্য বলা হয়। আগম পর্বতম স্তম্ভিতি ইতি অগস্ত। যে হাত পর্বতকে স্তম্ভিত করে দেয় সেই অগস্ত। তাই নাকি? হ্যাঁ, একবার ভগবান শিবের বিবাহ দেখার জন্য যখন সব শক্তি ও সমস্ত জীব প্রাণীরা উত্তর দিকে চলে গেল, বলা হয় ভূমির ভারসাম্য হারিয়ে গিয়েছিল। তখন ভগবান শিবের আদেশে মহর্ষি অগস্ত্য বিন্ধ্যাচল পার করে দক্ষিণ দিকে আসলে একা ওনার শক্তির প্রভাবে ভূমির ভারসাম্য পুনরায় ঠিক হয়ে যায়। এই জন্য বলা হয় যে সমস্ত উত্তর ভাগের সমস্ত আধ্যাত্মিক বল আর জ্ঞান এক পাল্লায় রাখলে আর অন্য পাল্লায় একা মহর্ষি অগস্ত্যে বসে গেলে তবে দক্ষিণের পাল্লা ভারী হবে। স্বয়ং ভগবান শিব মহামণি অগস্ত্যকে পরম সুন্দর তামিল ভাষার শিক্ষা দেন। মহামণি অগস্ত্য নিজের মেধাশক্তির প্রয়োগে তামিলকে ব্যাকরণবদ্ধ করে সংসারের শ্রেষ্ঠ ভাষা বানিয়ে দিয়েছেন। এই সংসারে ওনার উত্তম দান তামিল ভাষা, যেখানে উনি সমস্ত জ্ঞান সমর্পণ করেছেন। এইভাবে ভগবান অগস্ত্যই ব্রহ্মলোক থেকে কাবেরী নদীকে কমণ্ডলিতে নিয়ে এসেছিলেন, যা সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য গঙ্গার ন্যায় বয়ে চলেছে। ব্রহ্মা, ভগবান শিব আমাকে এখানে পাঠিয়েছেন। ওখানে আমাদের গঙ্গা যমুনার মতো মহান আর পবিত্র নদীর প্রয়োজন আছে। আপনি সর্বদা আপনার ভক্তদের উপর অনুগ্রহ করে থাকেন, সেই জন্য আমার প্রার্থনা স্বীকার করুন। তাই হবে মহাত্মা অগস্ত্য। লোক কল্যাণের জন্য তুমি যে প্রার্থনা করেছ তাকে আমি স্বীকার করছি। পরম পবিত্র আর ত্রিলোকের জন্য আমি তোমাকে কাবেরীকে আমি প্রদান করছি। প্রণাম পিতামহ, কি আদেশ আছে? কাবেরী কন্যা, আমি তোমাকে মহর্ষি অগস্ত্যকে প্রদান করছি। নিজের পুণ্য জলের দ্বারা দক্ষিণকে পবিত্র আর সমৃদ্ধ করো। যেখানে যেখানে তোমার নির্মল জলধারা বইবে সে প্রদেশ 3 কাল সবুজে ভরা আর সমৃদ্ধ হয়ে থাকবে। এই আমার আশীর্বাদ। মাতা, আপনি আমার কমণ্ডলিতে প্রবেশ করুন, যাতে আমি আপনাকে পৃথিবীতে নিয়ে যেতে পারি। মাতা, এখানকার সমস্ত প্রাণী, জলচর, নবজল, ভূজল, সমস্ত জীব সর্বদা আপনার পূজা করবে, আর কোনো প্রকার ভেদাভেদ ছাড়া
ওরা আপনার আশীর্বাদ পাবে। আমাদের গুরুদেবের আশ্রমে মিথ্যা বলে এমন ক্রূর, শট অথবা পাপচারী মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। ওনার কাছে ধর্মের আরাধনা করার জন্য অনেক দেবতা, যক্ষ, নাগ আর পক্ষী থাকে, আর মহর্ষি থেকে আধ্যাত্মিক পথের দর্শন পান। দাদা, এমন মহাত্মার দর্শন তো অনেক জন্মের ফলে পাওয়া যায়। অবশ্যই, তুমি সত্য বলেছ লক্ষণ। সুতীষ্ণু, গুরুবরের শ্রীচরণে নিবেদন করার কৃপা করে আমাদের তিনজনের দর্শনের কথা বলুন। অবশ্যই। মুনি অগস্থ মুনি শ্রেষ্ঠ মহান, ধৈর্যশীল জ্ঞান বিদ্যান, বিনয়ের প্রণাম পরস্পরের নামে, আশিস নেওয়া আশিস দেওয়া, রাম লক্ষণ সীতা সঙ্গে আশ্রম পথে গুরু গম্ভীর চলে। मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं, मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता। আজ আর্য বংশের সূর্য অগস্ত্য আশ্রমে উদয় হলো, আর চিরকালের অভিলাষ আজ পূর্ণ হলো। হে মুনিদেব, বনবাসকালে মহামুনি ভরদ্বাজ, মহর্ষি বাল্মীকি, অত্রিমুনি, সতী শিরোমণি অনুসূয়া, সিদ্ধ জিতেন্দ্র সর্বাঙ্গ এবং অনেক মহর্ষি, তপস্বী, মহান বিভূতি ও সৎসঙ্গে অতিক্রান্ত সময় জন্ম জন্মান্তরের পুণ্য থেকে প্রাপ্ত হয়। এর মধ্যে সুতীষ্ণুর সাহায্যে আপনার দর্শন তো আমার সাক্ষাৎ সর্বশ্রেষ্ঠ মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সমান। নিজের সেবকের প্রশংসা করাই সর্বত্র এক ভালো স্বামীর গুণ। হে রাম, তুমি এ রহস্য জানোই যে স্বয়ং ভগবান শিবের নাম যিনি সদা জপ করেন, ওনার কৃপাতেই তুচ্ছ প্রাণীর ভক্তি, শক্তি, জ্ঞান সব কিছু লাভ হতে পারে। এই বিনম্র স্বভাবই তো আপনার অলংকার, আর আপনার মহানতা, আপনার মহিমা তো দেবতাদের থেকেও এগিয়ে। আপনার সূর্য সমান তেজস্বিতা, সমুদ্র শোষণ করার মতো তপস্বী আপনি। হে মহাবীর মহাত্মা, আপনার সিদ্ধির সামনে নত জানু হয়ে দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, ইয়তি আপনার উপাসনা করে ধন্য হয়ে থাকেন। আজ আপনার চরণতলে বসে জন্ম সফল হলো আমাদের তিনজনে। এই দুর্লভ পুণ্য আমরা লাভ করলাম নিজেদের বনবাসের অন্তিম চরণে। যখন তোমার দণ্ডকারণে আসার সংবাদ পেয়েছিলাম, তখন হৃদয়ে একটা আশা ছিল যে এই আশ্রমে তোমার আগমন হবে, আর আমি তোমার দর্শনে নিজের চোখকে কৃতার্থ করে তুলব। আজ সেই আশা পরিপূর্ণ হয়েছে। তুমি 10 বছর পর্যন্ত দণ্ডকারণে ঋষিদের রক্ষার ভার গ্রহণ করেছিলে, আর তোমার বনবাসের যে অল্প সময় অবশিষ্ট রয়েছে তা তুমি আমাদের আশ্রমে থেকে অতিক্রম করো। এ আশ্রম রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত। এখানে এসে হিংসায় উন্মত্ত পশুও নিজের হিংসা ভুলে যায়। তোমাকে নিজের তপস্যাতে আর সাধনায়
এখানকার পরিবেশ সাহায্য করবে। এ আপনার বিশেষ অনুগ্রহ মণিবর। আপনার শ্রীচরণের ছায়ায় আধ্যাত্মিক জ্ঞান লাভ করব আর শান্তি পাব, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু আপনি আপনার উদ্দেশ্য তো জানেন। আমি দণ্ডক বনকে রাক্ষস আর অসুর শক্তির অত্যাচার থেকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি। এই জন্য আমি নিজেকে এই পরম সুখ থেকে বঞ্চিত করায় দুঃখিত। তুমি ঠিক বলেছ রাম। আমি দেখেছি তোমার কার্য আর দেবতাদের উদ্দেশ্য এখনো সম্পূর্ণ হয়নি, আর উচিতও বটে। এই দণ্ডকারণ্যে তোমারই পূর্বপুরুষ মহারাজ দণ্ডক বাস করতেন। নরখাদক রাক্ষসরা এই সবুজে ভরা দেশকে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ আমি তোমাকে কর্তব্য থেকে বিমুখ করব না। নাথ, আমাকে এমন স্থানের কথা বলে কৃপা করুন যেখানে আমি প্রহরীর মতো রাক্ষসদের আসার রাস্তা আটকাতে পারি। এমনই স্থান হলো পঞ্চবটী। পবিত্র গোদাবরীর কূলে এই স্থান অতি মনোরম। তুমি ওখানেই বসবাস করো। এর একটু দূরেই রাক্ষস সৈন্যরা নিজেদের ছাউনি বানিয়ে রেখেছে। তুমি ওখান থেকে সমস্ত রাজ্যের সীমা রক্ষা করতে পারবে। রাম, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আগামী দিনে তোমাকে তোমার কর্তব্য পূর্ণ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। অনেক বিপদ আসবে তোমার রাস্তায়। তোমাকে মহর্ষি বিশ্বামিত্র মুনি যে দিব্য অস্ত্র প্রদান করেছিলেন তার ব্যবহার তোমার জানা আছে, কিন্তু আমার কাছে যে অস্ত্র আছে তোমাকে তার বিদ্যা শিখতে হবে। এজন্য আমি তোমাকে সবকিছুই দিতে চাই। আমার সঙ্গে এসো। এটি হলো মহাধনুক, যে কোনো শত্রুর অস্ত্রকে পরাজিত করতে পারে। একে বিশ্বকর্মা স্বয়ং বিষ্ণুর জন্য বানিয়েছিলেন। ভবিষ্যতে তোমায় মহাপরাক্রমী আর অত্যন্ত মায়াবী রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হতে পারে। এর জন্য তুমি এই ধনুক গ্রহণ করো। এই দুই দিব্য তনীর যা ইন্দ্রের কাছ থেকে লাভ করেছি আমি, এটি অক্ষয়। এর বাণ কখনো শেষ হয় না। এর 4 বাণ শত্রু নাশ করে অদৃশ্য হয়ে যায় আর নিজের তনীরে আবার ফিরে আসে। এ দুটি তোমাদের দুজনের জন্য, তোমরা গ্রহণ করো। এটি একটি দিব্য খড়গ। এটিতে 3 লোক জয় করার শক্তি আছে। লক্ষণ, তুমি এটা গ্রহণ করো। রাক্ষসদের নাশ করবার কাজে এটি তোমায় সাহায্য করবে। রাম, এটি সেই বাণ যা শিব মেরু পর্বতে তৈরি করেছিলেন মহাধনুকের অনুসন্ধান করে। ত্রিপুরাসুরকে এটা দিয়ে বিনাশ করেছিলেন। আমি এই বাণ তোমায় উপহার দিলাম। তুমি এটি গ্রহণ করো। এই
দিব্য অস্ত্রগুলির সমস্ত শক্তি আজ থেকে তোমার অধীনে থাকবে আর তোমার আদেশ পালন করবে। প্রভু, আপনার এই অশেষ দয়ায় আমরা ধন্য হলাম। রাম, তুমি সর্বদা জয়ী হবে। 3 কাল আর সর্বলোক তোমার জয়গান করবে। দেবতারা তোমার সম্মুখে নতশির হবে। হে কর্মবীর, আমিও তোমায় প্রণাম জানাই। দাদা, নদীর জলের শব্দ শোনা যাচ্ছে। মনে হয় গোদাবরী নদীর কাছে এসে গেছি। আমরা মনে হয় পঞ্চবটির কাছাকাছি এসে গেছি। ওই দেখো, ওটা কি? মনে হচ্ছে কোনো বড় শকুন, হয়তো শকুনদের রাজা। এত বড় পাখি আগে কখনো দেখিনি। মনে হয় কোনো মায়াবী রাক্ষস। দাদা, আমায় আজ্ঞা করুন, আমি এক বান দিয়ে এটাকে জমালয়ে পাঠিয়ে দেবো। ধৈর্য ধরো লক্ষণ। তোমার কি চিত্রকূটে ভবিষ্যৎবাণী মনে নেই? যতক্ষণ শত্রু বা মিত্রের ব্যাপারে সম্পূর্ণ না জানা যায়, ততক্ষণ শুধু আশঙ্কা করে কাউকে প্রহার করা উচিত নয়, নয়তো ভবিষ্যতে অনুতাপ করতে হবে। আমি রঘুবংশী মহারাজ দশরথের পুত্র রাম আমার ভ্রাতা আর পত্নীর সাথে আপনাকে প্রণাম জানাই। হে মহান পক্ষীরাজ, আমি আপনার পরিচয় জানার জন্যই আপনার কাছে এসেছি। আপনি কে এবং কোন বংশে জন্মগ্রহণ করেছেন, যদি আপনি উত্তর দিতে ইচ্ছুক তাহলে আমায় বলুন। বৎস, তুমি আমার স্বর্গবাসী মিত্র দশরথের পুত্র জেনে আমার হৃদয় আনন্দে ভরে গেল। মহাপরাক্রমী মহারাজ দশরথের সহিত মিত্রতা দেব-অসুরের সংগ্রামে হয়েছিল, যখন উনি চন্দ্রাসুরের সংহার করেছিলেন। তখন উনি আমায় আলিঙ্গন করে বলেছিলেন, হে জটায়ু, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়। তুমি ওনার পুত্র, মানে আমারই পুত্র। রঘুনন্দন, মহারিষি কাশ্যপের 2 পুত্র হয়েছিল, গরুর আর অরুণ। গরুর শ্রী বিষ্ণু সেবায় ব্যস্ত হয়ে গেলেন, আর অরুণ সূর্যদেবের সেবায় নিজেকে বিলিয়ে দিলেন। আমি সেই অরুণের পুত্র। আমরা 2 ভাই। আমার বড় ভাই সম্পত্তি শকুনদের রাজা। আমার নাম জটায়ু। তোমরা পঞ্চবটিতে পূর্ণকুটির বানিয়ে থাকো। আমি তোমাদের আশেপাশে এক প্রহরীর মতো সব সময় পাহারা দিতে থাকব। পক্ষীরাজ, আজ কত পুণ্যময় দিন। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে মনে হলো যেন আমি আমার পিতাকে পুনরায় ফিরে পেলাম। আমি আবার নিজেকে পিতার কোলে সুরক্ষিত মনে করছি। লক্ষণ, এখানে আমাদের পর্ণকুটির বানিয়ে নাও। হ্যাঁ বৎস, এই নদীর ধারই সবচেয়ে উত্তম স্থান। বাহ লক্ষণ, বাহ।
দেখেছ সীতা, তোমার দেবর লক্ষণের কাজ। বিশ্বকর্মা বড় বড় কাজ করেছেন, কিন্তু এ তো রাজপ্রাসাদের চেয়েও সুন্দর পর্ণকুটির, আর সেটা বানানো লক্ষণের দ্বারাই সম্ভব। এখানে বিশ্বকর্মাকেও হার মানতে হবে। আপনার প্রশংসা আমায় ভীষণ উৎসাহ জাগায়। আমি তো আপনার দাস। তুমি যে আমার কত প্রিয় তার ভাষা আমার মুখে নেই। বনবাসে যদি তুমি আমার সাথে না থাকতে, আমি একলা কি যে করতাম। তোমার সেবা সহযোগিতায় এখন মনেই হচ্ছে না যে আমি বনবাস ভোগ করছি। তুমি শুধু আমার ভাইই নও, আজ্ঞাকারী এক পুত্র সম সেবা করছো, আর পিতা সমান প্রতিপালনও করছো তুমি। দাদা, আমার এই জন্ম আপনার এই চরণে সমর্পণ করার জন্যই হয়েছে। বৌদি, একবার ভালো করে সব দিকটা দেখে নিন, কোনো ত্রুটি তো রয়ে যায়নি। সে তো আমি দেখতেই পাচ্ছি। কল্পনার অতিরিক্ত সুন্দর এই পবিত্র কুঠিরের চারিধারে তুমি আমার স্বপ্ন সফল করে দিয়েছো ঠাকুরপো। দাদা, আপনি ঠিক জায়গায় বসেছেন। এটা আপনার জন্যই বানিয়েছি। আপনার পূজা অর্চনার জন্য আমি ফুলও রেখেছি। কেমন হয়েছে দাদা? খুব ভালো লক্ষণ। এই বট বৃক্ষের নিচে কত শান্তি। হে স্বামী, এই শান্তি ভবনে কেননা আমরা বনবাসের শেষ দিনগুলি কাটিয়ে দিই। অযোধ্যা ছেড়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে 12 বছরেরও বেশি কেটে গেছে। অযোধ্যা, সীতা, কি পবিত্র নাম নিলে তুমি। অযোধ্যার নাম মনে পড়তেই জন্মভূমির মাটির সুগন্ধে আমার সব পুরনো কথা মনে পড়ে গেল। আর তারই সাথে মনে পড়ল মাতা কৌশল্যার কথা। আপনার তো কখনো কখনো নিশ্চয়ই মনে পড়ে, কিন্তু মাতার দুঃখের পরিমাণ আপনি কল্পনাও করতে পারবেন না। ধর্ম, ধৈর্য, সংযম সব নিজের ভিতর সঞ্চয় করে পুত্রের বনবাস সম্পূর্ণ হবার একদিন কিভাবে তিনি গুনতে গুনতে কাটিয়ে চলেছেন। সীতা, যখন নিভৃতে বসে থাকি তখন মাতা কৌশল্যার কণ্ঠস্বর আমার কানে বেজে ওঠে, ঠিক যেমন ছোটবেলায় ডাকতেন উনি আমায়, রাম শীঘ্র এসো পুত্র, ভোজন দেওয়া হয়ে গেছে। কখনো কখনো এমনও লাগে যেন মা নিজে জানলার কাছে বসে আমার জন্য পথ চেয়ে আছে। ধৈর্য ধরো মা, হ্যাঁ ধৈর্য ধরো। আর মাত্র কিছুদিন বাকি আছে আমার ফিরে আসার। আমি ফিরে আসছি মা, আমি ফিরে আসছি মা, আমি ফিরে আসছি, আমি ফিরে আসছি মা, আমি ফিরে আসছি মা, আমি ফিরে আসছি মা। এসে গেছে, এসে গেছে আমার রাম, আমার রাম এসে গেছে, আমার রাম এসে গেছে। সুমিত্রা, সুমিত্রা, আমার রাম এসে গেছে। দিদি, রাম এসে গেছে, রাম, 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 আমার রাম এসে গেছে, আমার রাম এসে গেছে, আমার রাম এসে গেছে, রাম এসে গেছে, রাম এসে গেছে, আমার রাম এসে গেছে, আমার রাম, আমার রাম এসে গেছে, আমার রাম এসে গেছে, আমার রাম। কি বলছো দিদি, কি বলছো? সুমিত্রা, সুমিত্রা, আমার রাম এসে গেছে। 14 বছর হয়ে গেল, দেখো, দেখো, আমার
এসে গেছে, দেখো এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। না দিদি না, আপনার ভুল হয়েছে। 14 বছর এখনো হয়নি, এখনো তো 1 বছর বাকি আছে। 1 বছর বাকি আছে? কতদিন হয়ে গেছে? দিদি, যখন 13 বছর ধৈর্য ধরেছো, তাহলে এখন কেন ধৈর্য হারাচ্ছ? যেমন 13 বছর কেটে গেছে, এই 1 বছরও কেটে যাবে দিদি। না সুমিত্রা, 13 বছর কিভাবে কেটেছে, কিন্তু এখন 1 বছর কাটানো অসহ্য। আর ধৈর্য রাখতে পারছি না, পারছি না, পারছি না। সুমিত্রা, কি দিদি? বড্ড ভয় করছে। এই 1 বছর যদি না কাটে তখন কি করব? না দিদি না, এই বছরও কেটে যাবে দিদি, এই বছরও কেটে যাবে। কেটে যাবে? হ্যাঁ দিদি, কেটে যাবে নিশ্চয়ই। চলো ভেতরে, চলো দিদি, ভেতরে চলো। চলো। সুমিত্রা, হ্যাঁ দিদি। এই সময় রাম কোথায় আছে? এই সময় এখানে ফেরার তোড়জোড় করছে না? হ্যাঁ দিদি, ও নিশ্চয়ই ফেরার জন্য তৈরি হচ্ছে। আমাদের সকলকে মনে করছে, আমাদের সকলকে মনে। দাদা, এক হীন ভাবনা আমায় সর্বদা লজ্জিত করে চলেছে। কি এমন কথা লক্ষণ? দাদা, আপনার মতো নির্বিকার শান্ত পুরুষের শীতল হায় আমার দিন প্রতিক্ষণ প্রতিবাহিত হচ্ছে, তবু আমার স্বভাব এত উগ্র কেন? একদম বিপরীত, আপনার থেকে বিপরীত কেন? লক্ষণ, তুমি আখের মতো, ওপর থেকে কঠোর, কিন্তু ভিতরে শুধুই মিষ্টতা। এটাই হলে তুমি। দাদা, আপনি স্বয়ং আমায় উগ্র স্বভাবের জন্য কয়েকবার তিরস্কার করেছেন, কিন্তু আজ আমায় বালকের মতো সান্ত্বনা দিচ্ছেন। জীবনে অনেকবার আমার রক্তে ক্রোধের প্রলয় এসেছে, সেই ক্রোধের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারি, কিন্তু এই ক্রোধ, এই আবেশের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারি না দাদা। সেটা কি? দেবতা সম ভরত দাদাকে সন্দেহ, তার প্রতি দুর্ভাবনা, তাকে সশস্ত্র প্রহার করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই ঘটনাকে আমি কখনো মন থেকে মুছে ফেলতে পারি না দাদা। অন্যায় ভাবা বা ভ্রান্তি ভাবনায় বয়ে যাওয়া মানুষ জাতির সাধারণ স্বভাব লক্ষণ। দাদা, কিন্তু আপনার কেন এরকম ভুল হয় না? তোমার এই ভাবনা তোমার দাদার প্রতি অসীম শ্রদ্ধার প্রতীক। এরই আবেশে সেই সময়ও তোমার মনে ভরতের প্রতি সন্দেহের উদয় হয়েছিল। লক্ষণ, বাস্তব জীবনে তুমি ভাবনার বশবর্তী হয়ে যাও। তবে কি ভাবুক হওয়াটা অন্যায় দাদা? না, ভাবুক হওয়া তো সুন্দর কথা। ভাবনাবিহীন মনুষ্য এক হিংস্র পশুর সমান, কিন্তু ভাবনার ওপর যখন কোনো জ্ঞান না থাকে তখন ভাবনার আবেশে ভুল হয়ে যেতে পারে। কিন্তু যার এইসবে কোনো জ্ঞানই নেই, সে ভুলের প্রায়শ্চিত্ত করবে কি করে? নিজের ভুল কি করে সংশোধন করবে? অনুশোচনা করে। তোমার মনে যে অনুশোচনার আগুন জ্বলছে
তাতেই প্রায়শ্চিত্ত হয়ে গেছে যেন। কিন্তু ভরত দাদা কি আমায় ক্ষমা করতে পেরেছেন? ক্ষমার প্রশ্ন তখনই ওঠে যখন ও তোমায় অপরাধী ভেবেছে। ভরতকে তুমি এখনো ঠিকমতো চিনে উঠতে পারোনি লক্ষণ। ভরত দাদার গুণ অপরিসীম দাদা। ওকে সেই চিনতে পারবে যে সাগরের ঢেউ গুনতে পারে। সাগরের ঢেউয়ের থেকে অনন্ত তো তোমার পেটের খিদে ঠাকুরপো। যদি বন থেকে কাঠ কেটে না আনো তো সীতা বৌদি রসি কেমন করে চড়াবে? ভুল হয়ে গেছে বৌদি, আপনি রান্নার জোগাড় করুন, আমি এখনই কাট নিয়ে আসছি। নমস্কার দেবী, আপনার পরিচয়? এমনিতে নারীর পুরুষের নিকট পরিচয়ের কি প্রয়োজন? আপনি তো পৃথিবীর পরম তেজস্বী সর্বশ্রেষ্ঠ পুরুষ, আর আমি ত্রিলোক সুন্দরী নারী। হে ত্রিলোক সুন্দরী, আমি আপনার কি সেবা করতে পারি? আমি তো সব চেয়ে দেখেছি, কিন্তু আমার উপযুক্ত এইরূপ সুন্দর বলবান বীর পুরুষ আজই দেখলাম। এই পৃথিবীতে না তোমার মতো কোনো পুরুষ আছে, না আমার মতো নারী। বিধাতা আমাদের দুজনকে এক অপরের জন্য সৃষ্টি করেছেন, তাই প্রতিবাহিত হয়ে আমি তোমার কাছে এসেছি। তাই ইচ্ছা অনুসারে রূপ ধারণ করি রাক্ষসকুলের রাজকুমারী আমি শূর্পণখা। আমার নাম কামবেলী। রাজকুমারী শূর্পণখা? হ্যাঁ, লঙ্কেশ্বর ত্রিলোক বিজয়ী রাবণের নাম তো তুমি নিশ্চয়ই শুনেছ। মহারিষি পুলৌসীর পৌত্র, মহাত্মা বিশ্বর পুত্র, মহারাজ মহাবলী বিশ্ববিজয়ী তেজস্বী রাবণ আমার ভাই। মহাবলী কুম্ভকর্ণ আর বিভীষণও আমার ভাই। এই বিশাল জনস্থানে যার পুরো অধিকার আছে, সেই পরাক্রমী যোদ্ধা খর আর দূষণও আমার ভাই। দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরও আমার ভাই। প্রসন্ন হলাম পরিচয় পেয়ে। কিন্তু তোমার তো পরিচয় পেলাম না। তপস্বীর বেশি জটাধারী আর ধনুকবাণে সুসজ্জিত। তুমি সাধুর মতো দেখতে, আর যোদ্ধাও। বাস্তবে কে তুমি? দেবী, দেবতার সমান পরাক্রমী এবং পরম ধর্মবীর মহারাজ দশরথের নাম তো নিশ্চয়ই শুনেছেন। আমি সেই অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম। রাম? রামের কাছে কোন কাজের আশা নিয়ে এই সুন্দর চরণ কমল এই কুটিরে এসেছে? প্রথম দর্শনেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমার রূপ যৌবনের আকর্ষণ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে।
তোমাকে পতি হিসাবে প্রেম অর্পণ করতে এসেছি। তুমি আমায় পত্নী রূপে স্বীকার করো। এই পৃথিবীতে তোমার মতো পুরুষও নেই আর আমার মতো নারীও নেই। আমাদের মিলন অটুট থাকবে। আদরণীয় সুরবালা, বিভদ্রে, তুমি কি আমার পরীক্ষা নিতে এসেছো? না প্রিয়, আমি আত্মসমর্পণ করতে এসেছি। তোমার সুন্দর রূপে আমি আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গেছি। আমায় গন্ধর্ব বিবাহ করো। আমার কথা শুনো। এ আমার পরিণীতা ধর্মপত্নী সীতা। কি আছে এই কালো কুৎসিত ক্ষুদ্র মানব স্ত্রীতে? আমি এক্ষুনি খেয়ে ফেলবো কে। এরপর তুমি দণ্ডক বনের রাজা হবে আর আমি তোমার প্রাণ প্রিয়সী রানী হব। হ্যাঁ, যদি একে দয়া করতে চাও তো এক কোণে পড়ে থাকো আমার দাসী হয়ে। আমাদের বনে শুধু একটা নয়, অনেক বিয়ে হতে পারে। কিন্তু আমি একটা বিয়ে করে ফেলেছি। তাছাড়া আমার স্ত্রী তোমার মতো সতীনকে কি করে সহ্য করবে? বৌদি, আপনার রান্নার জন্য আমি বন থেকে শুকনো কাঠ এনেছি। একে তোমার মতো সুন্দর আর সতেজ? এ আমার ছোট ভাই লক্ষণ। একলা বুঝি? হ্যাঁ, বনে তো একলাই আছে। তাহলে ঠিক আছে, আমি ওকে বিবাহের প্রস্তাব দেব। তুমি তো জঙ্গলে বিচরণ করে বেড়াও, তোমায় কে বাধা দিতে পারে? প্রচেষ্টা করে দেখো। পূজনীয় লক্ষণ, একলা বুঝি? বলুন, আপনার কি কষ্ট? কষ্ট নয়, আমি বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি। এখনই তো আপনি দাদার সঙ্গে কথা বলছিলেন। উনি তো আমার কথার অর্থ বুঝলেন না। বলছেন আমার স্ত্রী আমার সাথে থাক। এসব আমার মনে হয় তুমি আমার উপযুক্ত। আমার পরিণয় প্রস্তাব স্বীকার করো। হে নারী, স্বামীকে ছেড়ে সেবকের কাছে চলে এলে। তোমার নিকট কি স্বামী আর সেবকের মধ্যে কোনো পার্থক্য নেই? হে গজগামিনী, কোথায় তুমি অর্ধাঙ্গিনী হবার স্বপ্ন দেখছিলে? আমি তো শুধু আমার বড় ভাই রামচন্দ্রের দাস মাত্র। আমার স্ত্রী হলে তো দাদা বৌদি সেবা করতে করতে থকে যাবে। রানী তো ভালো, কেন দাসী হতে চাইছো? তুমি ওনার কাছে গিয়ে তপস্যা করো, যাও। আমি এখানে তপস্যা করতে আসিনি। তোমরা দুই ভাই আমার এই প্রেম প্রস্তাবকে প্রত্যাহার করলে শুধুমাত্র এক সামান্য নারীর জন্য। এর তো আমি নাম আর চিহ্ন মিটিয়ে দেবো। তোমাদের সামনে আমি এক্ষুনি একে খেয়ে ফেলবো। লক্ষণ, এই নারীকে আমি এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো। তখন তো তুমি আমাকে বিবাহ করবে। হ্যাঁ, পাপিনাক, পাপিনাক, এই দণ্ডের জন্য যদি তোমাদের দুজনের চিতারা জ্বালাই তো আমার নাম শূর্পণখা নয়, আমি রাবণের বোনও নই, খরদূষণ আমার ভাই নয়। বেচারি অবলা। ওটা আপদ দাদা। তবু এটা ভালো হলো না। খারাপ কি হলো? উনি একজন নারী। ওটা একটা দুরাচারী নারী। মহারিষি আমাদেরকে তারকা বধের সময় আদেশ দিয়েছিলেন আর বলেছিলেন,
এইরূপ দুষ্টু নারীকে বধ করা কোনো পাপ নয়। আমি তো শুধু নাক কেটেছি। এক লজ্জাহীন স্ত্রী যখন আহত হয়ে যায়, তার থেকে ভয়ানক আর কেউ হয় না। ও অপমানিত হয়ে নিজের শত্রুর নাশ করতে পারে। শূর্পণখা এই অপমানের প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। আমাদের সজাগ থাকতে হবে। হ্যাঁ দাদা,